পরমেশ্বর, ভুলে যাও না এটা মন্দির। মন্দির বলেই তো দেবী দর্শন করতে এসছে। আপনি শুনুন। পরমেশ্বর, মন্দিরকে অপবিত্র করার কোনো অধিকার তোমার নেই। পরমেশ্বর, তুমি চলে যাও। আপনার অধিকার নেই দেবী দর্শনে ভক্তকে বাধা দেওয়া। এই মন্দিরে দাঁড়িয়ে তুমি এত বড় পাপ করো না পরমেশ্বর। এর শাস্তি একদিন না একদিন ঈশ্বর তোমাকে দেবেনি। আপনার ঈশ্বর কবে শাস্তি দেবেন তার ঠিক নেই, কিন্তু পরমেশ্বরের অবাধ্য হলে পরমেশ্বর তক্ষণ শাস্তি দেয়। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। নিবারণ কাকা, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, ছাড়ুন। নিবারণ কাকা, নিবারণ কাকা। পরমেশ্বর, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। একটু বিশ্রাম নিয়ে আমাকে গান শোনাবার জন্য তৈরি হও। সেই ফাঁকে আমিও তৈরি হয়ে আসি তোমার গান শোনার জন্য। আপনার মতো একটা লম্পট চরিত্রহীনকে গান শোনাবার জন্য আমি গান শিখিনি। কি বললে? আমি লম্পট? আমি চরিত্রহীন? তুমি কি চোখে দেখতে পাও না? না। ছিছি, তুমি শেষকালে একটা অন্ধ মেয়েকে তুলে নিয়ে এলে। ওকে ছেড়ে দাও পরমেশ্বর, আমি ওকে মন্দিরে রেখে আসছি। মন্দির থেকে দেবীকে তুলে এনেছে। দেবদেবী তো একটু অন্ধই হয়, এছাড়া দেখতে পায় না। আনন্দ, এই পাখির গান না শুনে কি আমি খাঁচা থেকে কিছুতেই ছাড়ছি না। ও অন্ধ তো আমার কি? আমি তো ওকে দিব্যি দেখতে পাচ্ছি। পটল চেরা চোখ, বাঁশির মতন না। বাহ, তেজ আছে দেখছি। চাপড়াও শুনেছি অন্ধ হয়, কিন্তু চোখে দেখতে না পেলেও কষ্টটা ঠিকই করতে পারে। আজ আর সুরা পান করে নেশা করবো না। তোমার সুরেলা কণ্ঠে গান শুনে আমার একটু নেশা ধরিয়ে দাও তো। বললাম তো আমি গাইবো না।